যতবারই কোনো রহস্য সমাধানের সময় এসেছে, ঠিক তখনই একজনের নাম আমাদের সামনে এসেছে, ডিটেকটিভ ভারত। কলকাতায় মহালয়ার দিন অভিজিৎ বণিকের পরিচালিত নতুন বাংলা ছবি ডিটেকটিভ ভারতের ট্রিজার প্রকাশিত হলো। এদিন একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ছবির ট্রিজার লঞ্চ করা হয়। অনুষ্ঠানে পরিচালক অভিজিৎ বণিক কেক কেটে উদযাপন করেন। এই ছবিতে রহস্য অ্যাডভেঞ্চারের এক নতুন গল্প তুলে ধরা হয়েছে, যা দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। जाको रखे साइया मार सके ना कोई। একদম নড়বেন না। আমাদের পোস্টার লঞ্চ তো হচ্ছে, এখনো পোস্টার লঞ্চটা হয়নি। এখন আমাদের টিজার লঞ্চ হয়ে পোস্টার লঞ্চ হবে, সবই হবে এক এক করে। তো ছবিটা একটা সাসপেন্স থ্রিলার আগে করে রাখি। আর এর মধ্যে একটা ছবিতে 3টে গল্প আছে, মানে 3টে আলাদা আলাদা ডিফারেন্ট স্টোরি আছে। তো খুব ভালো লাগবে অডিয়েন্সের। আমরা খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ করেছি। এটা আমার মোস্ট প্রবলি এটা আমার 5 নম্বর অ্যাজ এ ডিরেক্টর কাজ, এবং অ্যাজ এ হিরো আছি এখানে আমি, এবং আমার সাথে আমার নায়িকা রয়েছে ময়ূরী, এবং রাখি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। তো আপনারা দেখতেই পারবেন, খুব ভালো কাজ করেছে। এছাড়াও আরও অনেকে আছে, বোধিসত্ত্বদা আছে, বোধিসত্ত্ব মজুমদার, যদুদেব ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলি, এছাড়াও রয়েছে আনিস খান, অচ্যুত চ্যাটার্জি, শাহিদ ভাই, রনিত আছে, আরও অনেকে আছে। সবার নাম তো বলা যায় না। আর মিউজিক দিয়েছি সৌমিত্র পূর্ণ। প্রতি বছরই আমার একটা ছবিতে মিউজিকে আগেরবারে জল্লাদ দাওয়ারিয়া দেখেছে, কত ভালো গান করেছে বাবুলাল, অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো এবারেও একটা ভালো গান আছে, মানে রোম্যান্টিক গান, যেটা আমার আর ওর ওপর পিকচারাইজেশন হয়েছে, এবং গানটা হয়েছে আমাদের গ্যাংটকে। খুব ভালো শুটিং করেছে আমরা পাহাড়ের মধ্যে, ঠান্ডার মধ্যে। এবং দেখলেই বুঝতে পারবেন, গানটা হয়তো আমরা এখন রিলিজ করবো না, গানটা আমরা হয়তো আফটার কালী পুজো রিলিজ করবো। এখন আমাদের টিজারটা রিলিজ হচ্ছে। এখন এই সিনেমাটার মধ্যে যে অ্যাকশন এরকম রয়েছে না, দেখো জল্লাদ দ্য ওয়ারিয়ার ছিল আমাদের মাস ফিল্ম, পুরো একদম চেন্নাই যেরকম সাউথ প্যাটার্ন মুভি হয় ওরকম। কিন্তু এটা তো ওরকম না, এটা অ্যাকশন পাবে। পোস্টার দেখে বুঝতে পারছো যে অ্যাকশন আছে, অ্যাকশন নেই তা না, কিন্তু যেখানে যেটুকু দরকার সেটুকু তোমরা অ্যাকশন পাবে। মানে দরকার নেই এরকম অ্যাকশন নয়, মানে আমাদের গল্প অনুযায়ী যেটুকু অ্যাকশন দরকার সেটুকু আমরা, কিন্তু অ্যাকশনগুলো দেখার মতো অ্যাকশন, মানে চেন্নাইয়ের সঙ্গে তুলনা করতে পারে। এবং আপনার পরপর যে কাজ সেগুলো কিন্তু মানুষের কাছে আসছে ধীরে ধীরে। এই তো রিসেন্টলি একটা সিনেমা যেটা লঞ্চ হয়ে গেছিল, আবার এই একটা নতুন সিনেমার চমক নিয়ে আসছে। 75 ডেজ হলো আমাদের রিসেন্টলি। তো আমরা কাজ করছি। এই 2026-এ প্রায় 4খানা ছবি রিলিজ আছে, এবছর 2টো করছি। দেখা যাক, আরো তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি আরো কিছু উপহার দিতে পারি, ভালো লাগবে। কতটা স্ট্রাগল হয়েছে এই কাজটা যেটা রিলিজ হচ্ছে? স্ট্রাগল দেখো, আমরা প্রত্যেকটা ছবিতে একই রকম স্ট্রাগল করি, কম বেশি কিছু না। মানে আমরা পুরো হার্ড অ্যান্ড সোল, আমরা প্রত্যেকটা ছবিতে একদম 100% দিয়ে কাজ করি। কোনো রকম ওই খামতি দিই না যে এই ছবিটা বেশি দেবো, ওটাতে কম দেবো, এরকম না। আমাদের কাছে প্রত্যেক, যেমন একটা মায়ের কাছে বাবার কাছে সন্তান যেরকম হয়, আমাদের কাছেও সেই সন্তানে ফিরে এলাম। তো আমাদের কাছে ছবিটা একটা আমাদের সন্তান হিসাব মতো। আমরা প্রত্যেকটা ছবিকেই ভালোবেসে তৈরি করি। ইয়াং জেনারেশনের মানুষরা কিন্তু বেশি যে সিনেমাটিকে উপভোগ করবে তারা। দেখো, ইয়াং জেনারেশন বলে না, এখানে তুমি একটা বাজে সিন দেখতে পারবে না ছবিতে, সব থেকে বড় কথা। মানে একটা কোনো রকম মানে ভালগার সিন নেই, কোনো রকম কিছু নেই। কিন্তু এই ছবিটা দেখলে একটা ডিটেকটিভ গল্প, এটা একটা, তার মধ্যে কিছু অ্যাকশন আছে, কিছু সাসপেন্স আছে, থ্রিলার আছে, মার্ডার মিস্ট্রি আছে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে ছবিটা। বাচ্চারা মানে যেমন গোয়েন্দা সিরিজগুলো দেখে, যেমন ফেলুদা দেখে, ব্যোমকেশ দেখে, আর তারপর কাকাবাবু দেখে, তো এই গল্পটাও ঠিক তেমনই, মানে খুব ভালো লাগবে। একটা সিনিয়র যারা কাজ করেছে তার মধ্যে থেকে দেখছি অনেকেই নতুন মুখও এসছে এই কাজটা করেছে। জানোই, আর নতুন করে বলার কিছু নেই। আমার প্রত্যেকটা সিনেমাতে আমি নতুনদের চান্স দিই, এবং তাদের নিয়ে কাজ করতে মানে ভালো লাগে আমার। কেননা আমি নিজে তো একটা সময় খুব স্ট্রাগল করেছি, সেই জন্য আমি চাই যে নতুনরা কিছু করুক, তাদেরও তো একটা ইচ্ছা আছে, পাওয়ার আছে, যে তারাও কিছু নেবে। তারাও, আমি অনেক জায়গায় গেছি, মানে আমরা যখন কাজ করতাম, এগুলো বলা উচিত না মিডিয়ার সামনে, আমাদের ছবি ফেলে রাখতাম ইন্ডাস্ট্রিতে। এখন তারাই আমাদের ফোন করে করে বলে, তুই তো এখন ভালো ডিরেক্টর হয়ে গেছিস, নাম করছিস, তুই অনেক বড় বড় কাজ করছিস। তো মানে শুনলে হাসিও লাগে মাঝে মাঝে, বা রাগও ধরে। কিছু করার নেই, এটাই পার্ট অফ দ্য লাইফ। সাধারণ মানুষরা কবে বুঝতে পারে যে সিনেমাটি কবে আসবে, মানে কোথায় গেলে এটা তারা জানতে পারবে? কোথায় গেলে জানতে পারবে না, এখন তো জানো সোশ্যাল মিডিয়ার ব্যাপার। এখন এই তো টিজার ছাড়বো, সবাই জেনে যাবে এবং সবাই দেখবেও। এবার
যে না দেখবে সে পরবর্তীকালে দেখবে, আর যার দেখার ইচ্ছা হবে না সে দেখবে না। কি বলবো, আমরা সমস্ত অডিয়েন্সকে হাত জোর করে বলছি যে আপনারা প্লিজ আমাদের টিজারটা দেখবেন এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং হলে গিয়ে পিকচারটা দেখবে। কেন মোবাইলে কবে দেখবো, কবে আমাদের ওটিটিতে আসবে, কবে আমার টিভিতে দেখাবে, এই আশায় বসে থাকবে না। প্লিজ হলে গিয়ে ছবি দেখার মজাই হবে। কেমন লাগলো আপনার কাজ করে? সবাইকে প্রথমে জানাই নমস্কার, আমি ময়ূরী। সকলকে জানাই শুভ মহালয়া। খুব ভালো লেগেছে যেটা উনি বললো, যে আমার এটাই খুব ভালো লেগেছে যে একটা সিনেমার মধ্যে 3টে গল্প। তো আমি এখানে ডিটেকটিভ ভারতের ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করেছি, তো আমার ওভারঅল খুবই ভালো লেগেছে। মানে নতুন করে এক্সপিরিয়েন্স কিছু বলার নেই, আমার অনেকগুলো কাজ হয়ে গেল এই প্রোডাকশনের সাথে, তো খুবই ভালো। কেমন লাগলো দাদার সাথে কাজ করে? তা অনেক কাজই আপনি করেছেন যে অভিজিৎ দার সাথে, তো নতুন করে মানে কি বলবে কাজটা করে তার সাথে কেমন লাগলো, অনুভূতি কি? খুবই ভালো, মানে আমাকে অ্যাজ আ ডিরেক্টর এবং অ্যাজ আ কো অ্যাক্টর দুটো জায়গা থেকেই অনেকটা হেল্প করেছেন, তো খুবই ভালো, খুব ভালো। অনেক সিনিয়র ক্যারেক্টারদের সাথে আপনি কাজ করেছেন, এই চরিত্রে দেখা গেছে, ফটোতে দেখা যাচ্ছে। কি বলবেন তো এর সাথে কাজ করে, মানে নিজে মানে কতটা ইমপ্রুভ করলেন? অ্যাকচুয়ালি সবার সাথে তো আমার সিন ছিল না ওরকম করে, বা যাদের সাথেই ছিল আমার মেইনলি দেবাশিস গাঙ্গুলি, ওনার সাথে আমার সিন ছিল। উনি খুব ভালো, মানে কোনো সিন ভুল করলে বকা দেওয়া এরকম না। আমি যখন কিছু বুঝতে পারতাম না, হয়তো আমরা সিনের বাইরে বসে আছি, তখন দাদাকে জিজ্ঞেস দাদা এটা কী করে করবো, একটু বুঝিয়ে দাও। তো উনি খুব ভালো করে বুঝিয়ে দেন আর কি ব্যাপার। দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে এটা একটা পুরো পরিবারকে নিয়ে দেখার মতন সিনেমা, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো এটাই বলবো যে জগদ্ধাত্রী পুজোর পরে এটা রিলিজ করছে, আপনারা সপরিবারকে নিয়ে হলে আসুন আর দেখুন, আশা করি খুব ভালো লাগবে সবার। যে আপনার যে পোস্টারের মধ্যে দেখা গেছে অভিজিৎ দার সাথে কিন্তু আপনিও রয়েছেন ডিটেকটিভ ভারতে, কেমন লাগলো কাজ করে? সবাইকে প্রথমে জানাই আমি রাখি, আর আজকে মহালয়া, তো সবাইকে এটাই জানাবো যে মহালয়ার প্রীতি শুভেচ্ছা, আর শারদীয়ারও আগাম শুভেচ্ছা। আজকে আমাদের ডিটেকটিভ ভারতের টিজারটা রিলিজ হচ্ছে, আর সাথে আমাদের পোস্টার লঞ্চ হচ্ছে, তার জন্য আমরা সবাই একসাথে হয়েছে। আমি ভীষণ খুশি আজকের দিনে, এরকম দিনে আমাদের টিজারটা রিলিজ হচ্ছে। আর স্যারের সাথে পোস্টারে ফটো আছে, এটা তো খুবই একটা ভালো ব্যাপার। তো তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যারের সাথে আমার পোস্টারে ফটো দিয়েছে। আর এখানে ক্যারেক্টারটা হচ্ছে আমার, মানে স্যার যেমন ডিটেকটিভ, তো স্যারের সাথেই আমার আছে আর অ্যাজ ডিটেকটিভ কিছুটা হলেও। তো এবার সবাই হলে এসে মুভিটা দেখুন, তারপরে জানতে পারবেন যে আমাদের কি ক্যারেক্টার আছে কি নেই। থ্যাংক ইউ।